সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মনে করি আজকের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখলে তোমরা অঙ্কগুলো ভালো করে শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। এইখানে অঙ্কে বলা হয়েছে এই 5টি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটি তৈরি করতে পারি। এই 5টি, একটাই, দুইটি, তিনটি, চারটি, 5টি, এই 5টি কার্ড দিয়ে কোন বৃহত্তম সংখ্যা তৈরি করতে পারি। বৃহত্তম সংখ্যা অর্থাৎ বড় সংখ্যা, সবচেয়ে বড় এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বড় হচ্ছে 9, তারপর 8, তারপর 5, তারপর 3, তারপর 1। তাহলে আমরা এখানে বৃহত্তম সংখ্যা লিখি 9, 8, 5, 3, 1। এটার ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা আবার শেষে এখানে যেটা শেষে রয়েছে সেটা লিখবো এখানে প্রথমে, তারপরে যেখানে শেষের আগেরটা রয়েছে এটা হলো দ্বিতীয়। এভাবে উল্টো করে লিখব, উল্টো করে লিখলেই হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা 5, 8, 9। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি হয়ে গেল। এরপর আমরা 3 নং প্রশ্নের সমাধানগুলো করব। দেখা যাচ্ছে নিচে 6টি নম্বর কার্ড আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এখানে 6টি নম্বর কার্ড আছে। এই কার্ডগুলো নিয়ে 6 অঙ্কের সংখ্যা তৈরি করি। প্রথমে বলা হয়েছে সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি, অর্থাৎ বড় সংখ্যা তৈরি করতে বলা হয়েছে। এখানে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা লিখব। সবচেয়ে বড় হচ্ছে 9, তারপর 7, অতঃপর 4, তারপর 3, 2, 0। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল। আমরা এখন এটাকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় শূন্যটা দ্বিতীয় লিখতে হবে, শূন্য প্রথম লেখা যাবে না। তো শূন্যের আগে হচ্ছে 2। এখানে বলা হয়েছে নিচের কার্ড ব্যবহার করে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য এটাকে আমরা উল্টো করে লিখলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হবে। তো শূন্যটা প্রথমে লেখা যাবে না, শূন্যটাকে আমাদের দ্বিতীয় লিখতে হবে। তাহলে প্রথমে শূন্যর আগেরটা লিখি 2, 0, 3, তারপর 4 লিখব, 4, 7, 9। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আমাদের তৈরি হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর দেখি কি অঙ্ক রয়েছে। চার নং প্রশ্নে বলা হয়েছে 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করি। তাহলে এক অঙ্কের সংখ্যা বৃহত্তম, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 আর ক্ষুদ্রতম হচ্ছে 1। এখানে দিয়ে দিয়েছে। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা 9 লিখবে এখানে, এবং 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে একটা শূন্য। 2 অঙ্কের এখানে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা হয়েছে। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে 1 লিখে একটা শূন্য। যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে শূন্য একটা কম হবে। 3 অঙ্কের বললে শূন্য হবে 2টা, 4 অঙ্কের বললে শূন্য হবে 3টা, 5 অঙ্কের বললে শূন্য হবে 4টা, 6 অঙ্কের বললে শূন্য হবে 5টা। তাহলে আমরা এগুলো পূরণ করে ফেলি। 3 অঙ্কের বলা হয়েছে 1 লিখে শূন্য 2টা, 4 অঙ্কের 1 লিখে শূন্য 3টা, 5 অঙ্কের 1 লিখে শূন্য 4টা দিতে হবে, যেহেতু একটা শূন্য কম দিতে হয়। 6 অঙ্কের ক্ষেত্রে 1 লিখে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে 1 লিখে 5টা শূন্য দিতে হবে। এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে 3টা 9, 4 অঙ্কের ক্ষেত্রে 4টা 9 লিখতে হবে, 5 অঙ্কের ক্ষেত্রে 5টা 9, এবং 6 অঙ্কের
এক্ষেত্রে 6টা 9 লিখলেই হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছ। অতঃপর দেখি কি অঙ্ক রয়েছে। বলা হয়েছে 999 এর পরের সংখ্যাটি কত? তাহলে এটার পরের সংখ্যা বের করতে হলে 1 যোগ করব। 1 যোগ করলেই পরের সংখ্যা বের হয়ে যাবে। 9 আর 1 এ 10, 10 এর 0 হাতে আছে 1, 9 আর 1 এ 10, 10 এর 0 আবার হাতে আছে 1, 9 1 এ 10, 10। তো 999 এর পরের সংখ্যা হচ্ছে 1000। এর পরেরটা বলা হয়েছে একক দশের শতক হাজার 10,000 এর আগের সংখ্যাটি কত? আগের সংখ্যা বের করতে হলে বিয়োগ করতে হবে। কোনো বিয়োগ করে নিই, এটার সাথে কত বিয়োগ করতে হবে? 1 বিয়োগ করতে হবে। তো 1 বিয়োগ করে ফেলি। 1 আছে 10 হবে 9, হাতে আছে 1, 1 আছে 10 হবে 9, হাতে আছে 1, 1 আছে 10 হবে 9, আবার হাতে আছে 1, 1 আছে 10 হবে। দেখো 1 আছে 10 হবে 9, হাতে আছে 1, 1 আছে 10 হবে 9, আবার হাতে আছে 1 আছে 10 হবে 9, আবার হাতে আছে 1, 1 আছে 10 হবে 9। তাহলে 10,000 এর আগের সংখ্যাটি হচ্ছে 9,999। আগের সংখ্যা বের করতে হলে 1 বিয়োগ করতে হয় এবং পরের সংখ্যা বের করতে হলে 1 যোগ করতে হয়। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। এর পরের অঙ্কটা আমরা দেখি কি বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে নিচে 7টি সংখ্যা কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 7 অঙ্কের সংখ্যা তৈরি করি। কার্ডগুলো দিয়ে 7 অঙ্কের সংখ্যা তৈরি করতে বলা হয়েছে। তাহলে 1 নম্বরে বলেছে বৃহত্তম সংখ্যা। তাহলে প্রথমে বড় থেকে ছোট লিখতে হবে। এখানে সবচেয়ে বড় রয়েছে 9, তাহলে 9। এরপর রয়েছে কোনটা? এরপর রয়েছে 8, অতঃপর 6, 5, 3, 2, 0। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি তৈরি হয়ে গেল। আমরা এখন এটার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য আমাদের এটাকে উল্টো করে লিখলেই ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে যাবে। শূন্যটাকে আমাদের দ্বিতীয় লিখতে হবে। তাহলে লিখি, প্রথমে লিখতে হবে 2, আমরা 2 নং প্রশ্ন সমাধান করতেছি। অতঃপর লিখব 0, 3, 5, 6, 8, 9। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আমাদের তৈরি হয়ে গেল। আমরা বলা হয়েছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো। বৃহত্তম বিজোড় সংখ্যা, তাহলে আমাদের এখানে বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল। তার বিজোড় সংখ্যাটা তৈরি করতে হবে। এখন ডান দিক থেকে বাম দিকে আমরা যাব, যে প্রথমে যে বিজোড় সংখ্যাটা পাবো সেটা সবার শেষে লিখবো। এটা কি বিজোড় সংখ্যা? না, এটা তো জোড় সংখ্যা। এটাও জোড় সংখ্যা। তাহলে 3 হচ্ছে কি বিজোড় সংখ্যা। এই 3 বিজোড় সংখ্যাটা সবার শেষে লিখলেই বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা যেভাবে আছে এভাবে লিখবো, খালি 3 সংখ্যাটা সবার শেষে লিখবো। 9, 8, 6, 5, 2, 0, 3। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি হয়ে গেল। অতঃপর আমরা 4 নং প্রশ্নটা দিয়ে কি বলা হয়েছে। 4 নং প্রশ্নটা কি বলা হয়েছে? 4 নং প্রশ্নটা তারপর ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা লিখে নেই। 4 নং প্রশ্ন লেখার জন্য ক্ষুদ্রতম সংখ্যাটা লিখে নিতে হবে। তো 4 নম্বর প্রশ্নের ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করতে হবে আগে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলে এখান থেকে আমাদের উল্টো করে লিখলেই ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে যাবে। 2, 0, 3, 5, 6, 8, 9। ক্ষুদ্রতম সংখ্যা এখানে বলা হচ্ছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের তৈরি হয়ে গেছে, কিন্তু জোড় সংখ্যা তৈরি করতে হবে। আমাদের ডান দিক থেকে বাম দিকে যে প্রথমে যে জোড় সংখ্যাটা পাবো সেটাকে আমাদের শেষে লিখলেই ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি হয়ে যাবে। এখানে 9, এটা কি জোড় সংখ্যা? না, এটা বিজোড় সংখ্যা। এটা জোড় সংখ্যা? হ্যাঁ, এটা জোড় সংখ্যা। তাহলে এটাকে সবার শেষে লিখবো। যেভাবে আছে সেভাবে ক্ষুদ্রতম সংখ্যাটা লিখবো, কিন্তু এটাকে সবার শেষে লিখলেই আমাদের ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি হয়ে যাবে। তাহলে 2, 0, 3, 5, 6, 9, 8। তাহলে আমাদের ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি হয়ে গেল। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। আজকে ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা বেশি বড় করব না। তোমরা সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।